আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। এই 6টি হক যদি কেউ আদায় না করে তাহলে সে খাঁটি মুসলমান হতে পারবে না, সে কখনো খাঁটি মুসলমান হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই 6টি হক আদায় না করবে সে কখনো খাঁটি মুসলমান হতে পারবে না। ও সাহাবায়ে কেরামরা, এই 6টি হক তোমাদেরকে আদায় করতে হবে। 1 নাম্বার হক হলো, কোন মুসলমান যখন তোমাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে যখন তোমাকে, তখন তুমি সালামের উত্তর দিতে হবে তোমাকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে সালামের উত্তর দিতে হবে। কারণ যেই বান্দা আগে সালাম দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 90 নেকি তার আমলনামায় দিয়া দিবে। আর যে সালামের উত্তর দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন। প্রথম নম্বর হক হলো, যখন কোনো মুসলমান অপর মুসলমানকে সালাম দিবে, সালাম দেওয়ার সালাম শোনার সঙ্গে সঙ্গে সালামের জবাব দিতে হবে। এটা হলো মুসলমানের 1 নাম্বার হক। 2 নাম্বার হক হলো, কোন মুসলমান যদি তোমাকে দাওয়াত দেয়, তার বাড়িতে তোমাকে যদি দাওয়াত করে, তাহলে তার দাওয়াতে তুমি দাওয়াতটা তার কবুল করে নিবা। সময় যদি তোমার হয় তাহলে তুমি দাওয়াতে শরীক পর্যন্ত হবা। কোন মুসলমান যখন তোমাকে দাওয়াত দিবে, দাওয়াতটা কবুল করার চেষ্টা করবা সর্বদা, তার দাওয়াতে শরীক হওয়ার চেষ্টা করবা সর্বদা। এটা মুসলমানের 2 নাম্বার হক। 3 নাম্বার হক হলো, এক মুসলমানের উপর অপর মুসলমানের 3 নাম্বার হক হলো মঙ্গল কামনা করলে মঙ্গল সাধন করা। কেউ কোনো জিনিসের মঙ্গল যদি তোমার কাছে মঙ্গল যদি কামনা করে তাহলে ওই মঙ্গলটা সাধন করা। 4 নাম্বার হক হলো, কোন মুসলমান যখন হাসি দিবে, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পাঠ করবে, তখন তুমি তার জবাবে বলবা ইয়ারহামুকাল্লাহ। 4 নাম্বার হক হলো, কোন মুসলমান যখন হাসি দিবে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলবে হাসি দেওয়ার পরে, এবং যে শুনবে সঙ্গে সঙ্গে তাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। 5 নাম্বার হক হলো, কোন মুসলমান যখন অসুস্থ হয়ে পড়ে যাবে, তুমি মুসলমান ওই অসুস্থ মুসলমানকে দেখার জন্য যাইতে হবে। আমার একজন ভাই অসুস্থ হয়ে পড়ে গেছে, আমার একজন ভাই বিছানায় অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমি আরামে ঘুমাইতে পারি না, আমি আরামে থাকতে পারবো না, আমার ভাইকে না দেখা পর্যন্ত আমি শান্তি পাবো না। এরে আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে আশেপাশে অনেক আমরা দেখতে পাই ভাই ভাইয়ের খোঁজ খবর নেয় না, বোন বোনের খোঁজ খবর নেয় না। একজন ভাই অসুস্থ হয়ে পড়ে আছে, আর একজন ভাই বছরের পর বছর চলে যাচ্ছে, তারপরেও ওই ভাইয়ের খোঁজ খবর নিচ্ছে না, এমনকি কথাও পর্যন্ত বলে না। বড় আফসোসের বিষয়, যে কোনো মুসলমান তোমার আশেপাশে যদি হয়, তোমার আত্মীয় স্বজন যদি হয়, তাহলে তুমি যদি অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাইবা, তার হাতে কিছু টাকা দিবা। কারণ অসুস্থ ব্যক্তিকে যেই বান্দা দেখতে যাবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে।
অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর এতটা খুশি হয়ে যাবেন। অসুস্থ ব্যক্তির খেদমত করা এটা বড় নেকির কাজ রে বাবা। এজন্য অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাব, অসুস্থ ব্যক্তিকে পারতপক্ষে সহযোগিতা আমরা করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সহযোগিতা করবে। 6 নাম্বার হক হলো, কোন মুসলমান যখন মারা যাবে যখন কোন মুসলমান, তার জানাজার নামাজে শরীক হওয়া, তার জানাজার নামাজে শরীক হতে হবে। এটা হলো 6 নাম্বার হক। কোন মুসলমান যখন মারা যাবে, ওই মুসলমান মারা যাওয়ার কারণে জানাজায় তার শরীক হতে হবে, অন্য মুসলমানদেরকে শরীক হতে হবে, তাহলে এই হক আদায় হবে। এই 6টি হক যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমান আদায় করবে না, ওই মুসলমান যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই দান সদকা করুক না কেন, এই 6টি হক যদি কোনো মুসলমান আর এক মুসলমানের এই 6টি হক যদি আদায় না করে, তাহলে ওই মুসলমান কখনো খাঁটি মুসলমান হতে পারবে না। এজন্য আমাদেরকে এই 6টি হক আদায় করতে হবে। 1 নাম্বার হক হলো, সালাম যদি কেউ দেয় সালামের উত্তর দিতে হবে। 2 নাম্বার হক হলো, কোনো মুসলমান ভাই যদি আপনাকে দাওয়াত দেয়, তাহলে এই দাওয়াতে আপনি শরীক হতে হবে। 3 নাম্বার হলো, কোনো মুসলমান ভাই যদি আপনার কাছ থেকে মঙ্গল কামনা করে, আপনি তার মঙ্গল সাধন করবেন। 4 নাম্বার হলো, কোনো মুসলমান যখন হাসি দিবে, হাসি দেওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ পাঠ করবে, তখন আপনি তার জবাবে আপনাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। 5 নাম্বার, কোনো মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে, তখন আপনাকে দেখতে হবে, আমার মুসলমান ভাই অসুস্থ হয়ে পড়ে আছে, আমাকে দেখতে যাইতে হবে। আপনি অসুস্থ ব্যক্তিকে কিছু টাকা দিবেন, যেভাবে হোক সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। 6 নাম্বার হক হলো, কোনো মুসলমান ভাই যদি মারা যায়, তাহলে তার জানাজার নামাজে আমাদেরকে শরীক হতে হবে। এই 6টি হক যদি আমরা ঠিকমতো আদায় করি, মুসলমানের এই 6টি হক যদি আমরা আদায় করি, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মুসলমানদের এই 6টি হক আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।